পিঙ্কিশটা দেখি, পিঙ্কিশ। ভাইয়া পিঙ্কিশের এটা লেটার হেডটা মাত্র করতেছিলাম। আচ্ছা, করেন। ভাইয়া পিঙ্কিশের লেটার হেডের যে লোগোটা, এটা কি আরো ছোট করবো না এটা ঠিক আছে? এটা ছিল। আচ্ছা ভাইয়া। নিবিড় ভাই, আপনি কি কাজ করতেছেন? জি ভাইয়া। জি, ওপেন করেন দেখি কি কাজ করতেছেন। আমি ভাইয়া মাত্র আমার লোগো গুলার আর কি একটা করলাম, 4টা লোগো একসাথে আনলাম, দেখি, পরে ওইটা ফ্রিল্যান্সারে আপলোড করছি আর কি। আপলোড করছেন? হ্যাঁ, আপলোড করছি অলরেডি। আচ্ছা, ঠিক আছে। ঠিক একইভাবে ফাইবারও আপলোড দিয়ে দেন। আচ্ছা ভাইয়া। আরিফুল রাকিব না কি যেন নাম আপনার, আপনি আমার মিতা। জি রাকিব ভাই। আপনার কি অবস্থা বলেন তো? ভাই আমার জ্বর ছিল 1 সপ্তাহ ধরে। আচ্ছা, এখন কি কমছে? কিছুই করতে এখন কমছে। ক- করোনা টেস্ট করাইছেন? আর ভাই ওগুলা কিছুই হয়নি, এখন কমছে। ডাক্তার দেখে আসছিল, সাবধানে খালি থাকবেন। ভয় দেখান না। সাবধানে থাকবেন। করোনা কোনো ভয়ের কিছু না, করোনা খুব সিম্পল রোগ, বুঝছেন? করোনা যারা বয়স্ক, যাদের আদার্স অনেক রোগ আছে, তাদের উপরও বেশি ভর করে। আপনি খেয়াল জি করে দেখেন, রাকিব ভাই। যাদের ব্লাড প্রেশার, এটা সেটা হাবি জাবি বিভিন্ন রোগ আছে, এদের কারো দুর্বল করে ফেলে। যে আজকে ডাক্তারের কাছে তো আসলাম, এখন জ্বর কমছে। আচ্ছা, ঠিক আছে, কাজগুলো করেন। রনি ভাই, জি ভাই। জি, আপনি কি করতেছেন? হ্যাঁ ভাই, আগে কাজগুলো করতেছি। স্ক্রিনটা শেয়ারে রাখেন দেখি কি অবস্থা। আমার ভাই সবগুলো ফাইল, ওই পিসি সমস্যা ছিল তো ওখানে দিয়েছিলাম, পরে ভাই সবগুলো ফাইল আমার ওই ডিস্ক জায়গা ছিল, লোকাল ডিস্ক বা ওই এক্সট্রা যে ডিস্ক গুলো আছে সবগুলো ডিস্ক ডিলিট করে দিয়েছিলাম উইন্ডোজ থেকে আর কি। আমার আগে যা কাজ ছিল ভাই সব চলে গেছে, আহা, এটা আবার নতুন করে শুরু করতে হইতেছে। স্ক্রিন ভাই শেয়ার দিমু। দেন দেখি কি অবস্থা। রাকিব ভাই, জি, এই জায়গায় ভাই কি কোনো শেপ আমরা ইউজ করতে পারি মানে? আরো 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 দু তিনটা কালার নিয়ে আসেন, নিয়ে আসা তারপর গ্রেডিয়েন্ট ইউজ করেন, তাহলে একটা কালার বের হয়ে আসবে। তার উপরে সিসিএমটা বড় করে দিবেন। এই লেখাটা। হুম, ধরেন এটা একটা ব্যাচ, একটা অ্যাপস টাইপের লোগো হলো আর কি। আচ্ছা ভাই, আর ভাই নিচে এটা ওইটা
ওটা তুমি দেখাইছিলাম, পরে বলছিলেন মাঝে দুটো শেপ দেওয়ার জন্য আর কি। দেখি, হ্যাঁ নিচে এটা ক্রস করে দিয়েন, ক্রস, স্ট্রেইট না, ক্রস মানে ক্রস চিহ্নের মতো আর কি, তাহলে দুইটাই ঘুরে যাবে, দুইটাই ক্রস চিহ্ন হবে। একটা কাজ করতে পারেন, লোগোটাকে একটু মজা করতে পারেন, যে ভিতরে যে ডট গুলো দেওয়া আছে না, সার্কেল গুলা, জি ভাই, এই সার্কেল গুলো অন্য কালারে নিয়ে আসেন। এই যে এইগুলো ভাই, হুম এটা বাইরেরটা, এই দুইটা। হুম হুম হুম। না না না, এই সার্কেল না, ডট সার্কেল যেটা গোল গোল যেগুলো, মানে এই যে সার্কেল যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ, গোল সার্কেল যেগুলো, ছোট 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 করে যেগুলো দিচ্ছে নকশার ভিতরে, এগুলো। ছোট, ওই ছোটগুলো দিকে মাঝে দেওয়া ওইগুলা। হুম হুম। আচ্ছা ভাই, আচ্ছা, আহ, শেয়ার ভাই অফ করে দিব। দেন আর একজন রাকিব ইন করলেন কেবল, উনি কোথায়? আরিফ রাকিব আর কেবল যিনি ঢুকলেন, উনি কি একই মানুষ? জি না ভাই, আমি তো আরো আগে থেকে ঢুকছি। উনি কেবল ঢুকলেন, কেবলই বের হয়ে গেলেন মনে হয়। আচ্ছা, ইন্টারেস্টে ঢুকলে প্রচুর ভিজিটিং কার্ড আছে, আপনারা ভিজিটিং কার্ড গুলো দেখেন না, এটা খুব খারাপ। আমি আজকে লাস্ট ভিজিটিং কার্ড, এগুলো নিয়ে আলোচনা করব, দেন কালকে থেকে আলোচনা করতে পারবো না। দেখেন প্রচুর ভিজিটিং কার্ড আছে এখানে, খেয়াল করেন। দেখেন, জাস্ট টেক্সচার ইউজ করছে, ছোট্ট করে দিয়েছে। আপনার তো এই ধরনের ভিজিটিং কার্ডও তৈরি করতে পারেন। এটা দেখেন, জাস্ট টেক্সচার ইউজ করছে, ভিজিটিং কার্ড বসাইছে। তিনি এখানে একটা ভিডিও প্রেজেন্টেশন দিচ্ছে আর কি। আমি যদি কিছু ক্লাসিক ভিডিও ভিজিটিং কার্ড দেখি, ক্লাসিক লোগো উইথ ভিজিটিং কার্ড, দেখেন মানে হচ্ছে স্বল্প ডিজাইন, এটাকে দেখেন। আপনারা ডিজাইন করার আগে বেশ কিছু ডিজাইন দেখে আসবেন। হ্যাঁ, ডিজাইন দেখে বসলে কি হয়, ডিজাইন কনসেপ্টটা বেড়ে যায়। ডিজাইনটা আরো ভাইয়া সুন্দর হয় দেখলে। হুম হুম, সুন্দর হয়, কালারফুলটা বাড়ে, সুন্দর হয়। দেখেন এখানে লোগো ব্যাকগ্রাউন্ড আছে, আমরা কিছু লোগো ব্যাকগ্রাউন্ড দেখে আসি, যে কি ধরনের ব্যাকগ্রাউন্ডে আপনারা লোগো বসাবেন। না, এগুলো দরকার নেই প্রেজেন্টেশনের জন্য, এগুলা দেখেন। এটাকে দেখেন, কর্পোরেট আইডেন্টিটি, ব্র্যান্ডিং টেমপ্লেট, অ্যাবস্ট্রাক্ট ভেক্টর, স্টক ভেক্টর, রয়্যালিটি ফ্রি। এটা আপনি ইচ্ছা করে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তাহলে এখানে কি কি আছে? এটা কি? এটা মেবি ডায়েরি প্যাড, হুম, কভার ডিজাইন আর কি। এটা আপনার ইনভয়েস বা লেটার হেড, যেটাই বলি না কেন আমরা। এটা দেখেন প্যাড ডিজাইন, এটা ডায়েরি, এটা প্যাডে। আপনারা এই টেমপ্লেটে নামায় নেন,
আমি এটাকে আপনাদের কাছে দিয়ে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে এখনই সেভ দিয়ে রাখেন, নাহলে কিন্তু কিছুক্ষণ পরে থাকবে। দেখেন এখানে এই যে দেখেন ডিস্ক দেওয়া আছে, আইডেন্টি কার্ড দেওয়া আছে, এখানে ছোট ছোট ফ্ল্যাগও দিছে, খেয়াল করেন। তার মানে কি একই রকম ডিজাইন ঘুরে ফিরে বসছে। এই উপরে দুটো হচ্ছে ভিজিটিং কার্ড, এটা হচ্ছে আপনার লেটার হেড, সরি এটা লেটার হেড, এটা মেবি আপনার ফাইল কভার অথবা প্যাড কভার, এটা হচ্ছে আপনার মিনি প্যাড কভার, এই দুটা ডিস্কের, এটা পেন্সিল, এটা আইডেন্টি কার্ড, এটা ইনভেলাপের ফ্রন্ট সাইড, ইনভেলাপের ব্যাক সাইড। আপনারা এই জিনিসটি ঠিক এইভাবেই সাজাবেন। দেখেন এখানে কিভাবে সাজানো আছে, এইভাবেই সাজাবেন। সেক্ষেত্রে দরকার হলে পেজটাকে একটু বড় করে নেন, সমস্যা নেই। আর এ ফোর পেজে এমনিতেই সাজানো গোছানো থাকা উচিত। এটা দেখেন, এখন আপনাদেরকে আমি বলি নাই যে এই যে পেন্সিল দরকার, আমি বলছি পেন্সিল দরকার নাই, এই যে ক্লিপ এটা দরকার নাই, তারপর পেন ড্রাইভ এটা দরকার নাই, পেন দরকার নাই। আপনারা শুধু দেন হচ্ছে এই যে এটা দেন, এটা দেন, এই দুটা দেন, ডায়েরি দেন, বিজনেস কার্ড দেন, তাহলেই এনাফ। দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন। আর মকআপটা দিয়েছে কি, পিছনে ব্যাকগ্রাউন্ডটাও দিচ্ছে ব্ল্যাক, তার উপর সুন্দর করে তিনি সাজাইছেন। আর এইটাকে বলা হচ্ছে ব্র্যান্ডিং, মানে আপনার একই লোগো বিভিন্ন জায়গায় দিলে সেটা টি শার্টে কেমন যাবে, ক্যাপে কেমন যাবে, মগে কেমন যাবে। হুম? এটা আমরা যখন মকআপে যাব তখন এই জিনিসগুলো আমরা দেখবেন। এখন আমি বলছি মকআপ ছাড়া ডিজাইন করতে, যেমন এই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে, ব্র্যান্ডিং কর্পোরেট আইডেন্টিটা যাবে। আরেকটা কি করবো সেটা হচ্ছে আমরা ব্র্যান্ডিং করবো। ব্র্যান্ডিংটা করতে গেলে আপনাদেরকে মকআপ বুঝতে হবে। যেমন এখানে দেখেন ভেক্টর, এটা কিন্তু ভেক্টর দেওয়া আছে। হুম? দেখেন ভাই এগুলা কি ভেক্টর ফাইলের মতোই? হ্যাঁ, আমরা ভেক্টর ফাইলে যাই, দেখি এটা কোন সাইটে আছে। ভেক্টর রেস্টুরেন্ট ক্যাফে সেট, ধরেন আপনি রেস্টুরেন্টের ব্র্যান্ডিং করতে যাচ্ছেন, তখন তো আপনাকে যে এই ধরনের কফি মগ, তারপর প্যাকেজের এটা এই মগ, এই ধরনের গুলা করতে হবে। হ্যাঁ এটা ফ্রি, এটা ফ্রি দেওয়া আছে, ডাউনলোড আপনি করতে পারেন। এখানে অনেক দেওয়া আছে, অনেক। আচ্ছা, ডিজাইন করতে বসার আগে রিসোর্স নিয়ে নামতে হবে। রিসোর্স নিয়ে নামা মানে হচ্ছে কিছু ডিজাইন দেখে দেখে বসা। আচ্ছা, এইটা যাই, এটা একটা অফিসে যাবতীয় সবগুলো আছে। প্রথম দুইটা ইনভেলাপ, এটা ইনভয়েস, প্রথমটা লেটার হেড, এটা ইনভয়েস। এই দেখেন ডায়েরি, ইদ্রা ডায়েরি, এটা ব্যাগ, এই দুইটা ওই যে খাম যেটাকে আমি বড় ইনভেলাপ যেটা আর কি, ওই দুইটা। এখানে ছোট ছোট ব্যাচ আছে। হুম, এই ধরনের। এখন আপনারা সেক্ষেত্রে 5-6টা দিলেই হবে। এই ডিজাইনটা দেখেন, এগুলো কিন্তু আছে। এই যে 123RF 109.9K ফলোয়ার, এটা অনেক ভালো ওয়েবসাইট। আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে ওদের ওয়েবসাইটে চলে যাবে। ঘুরছে কেন?
দেখেন যে চলে আসছে। দেখি ডাউনলোড করে দেখি। এটা ইংলিশে হবে। দেখেন এখন ইংলিশে চেঞ্জ হয়ে গেছে। এখানে সাইজ গুলো দেওয়া আছে, এক্সেল, ইটিএস। আপনি আপনাদের হচ্ছে ইটিএস, আপনি ইটিএস এ ক্লিক করলেন, দেন ডাউনলোডে ক্লিক করলেন। বাবা কিনতে হবে গো। এটা 6 ক্রেডিটস, $10। এটা নামাইতে গেলে আপনাকে $10 খরচ করতে হবে। ফ্রি কোনগুলো আছে আপনি ফ্রি গুলো নামাবেন, যেগুলো ফ্রি সেগুলো নামাবেন। ডিজাইন কনসেপ্ট নেওয়ার জন্য এগুলো আপনি দেখতে পারেন। এই যে দেখেন সুন্দর ডিজাইন দেওয়া আছে, ক্যাফে ভেক্টরস। দেখেন এই যে ফুড মেনু, ডিক্স, ব্যাচ, ভিজিটিং কার্ড। এই যেটা মনে ব্যাক ডিজাইন, এটাও ব্যাক ডিজাইন। ভাইয়া হুম, ভাইয়া স্টেশনারি ডিজাইনের মাঝে এমনকি ইনভয়েস যদি দেই তাহলে কি রাইট আর ডিসকাউন্ট যদি সাথে দেই হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। তাহলে যদি আমার ইনভয়েস যদি না দেই তাহলে কয়টা, আর ইনভয়েস যদি দেই তাহলে 7টা। দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন কি সুন্দর ডিজাইন। এগুলো দেখতে হবে তো, দেখলে আপনাদের আইডিয়া বাড়বে যে কোন কালারের সাথে কোন কালার সে ম্যাচ করবে। দেখেন ভাইয়া স্ক্রিন শেয়ার হয় নাই। আমি দেখতে পাচ্ছি আমার স্ক্রিন শেয়ারিং এ রয়েছে। আচ্ছা আজানটা হোক না। ভাইয়া
জি, দেখেন এটা খেয়াল করেন, এটাকে দেখেন, ছোট ছোট নকশা করা, এটাকে বলে টেক্সচার নকশা করা আর কি। এটা ভিএনসে দেওয়া আছে, দেখেন আপনারা ডিজাইন খুঁজে পান না, এর থেকে বারবার বলি একটু ঘাটাঘাটি করেন। এখান থেকে শেপগুলো নিবেন, নিয়ে দরকারে জল ছাপ করে বসাবেন, নকশা ইউজ করবেন। পিঙ্কিশ লোগোটা একটা ফেমিনিন লোগো, তো ফেমিনিন লোগোতে কিন্তু আপনারা এই ধরনের শেপ ইউজ করতে পারতেন। দেখেন শেপটার দিকে খেয়াল করেন, এই শেপটা আপনাদের ইলাস্ট্রেটর বানাইতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। কষ্ট হচ্ছে ওইটা যে ভাইয়া কি ডিজাইন করব। সেক্ষেত্রে ডিজাইনের কনসেপ্ট এইভাবে বিভিন্ন নেটের দুনিয়া ঘুরলে আপনাদের কনসেপ্টগুলো বাড়বে। দেখেন সুন্দর লোগো, আপনাদের কারো কাছ থেকেই আমি এই ধরনের লোগো, একটা ফেদারের লোগো পেলাম না। পিঙ্কিশ লোগোটা এই জন্যই দিয়েছিলাম যে কারো মাথায় কি আসে। দেখেন ফ্রি রাউন্ড, অনেকে বাঘের শেপ, ফিমেল শেপ, লিটার লেটার তার সাথে কি করে ম্যাচ করবেন বুঝে উঠতে পারেন না। দেখেন কত শেপ আছে এখানে, প্রচুর শেপ। দেখেন প্রচুর লায়ন শেপ আছে। পরে এগুলোকে আপনি নিজের মতো করে কনভার্ট করবেন। এখানে পশম, এখানে সিংহে যে কেশর দেওয়া আছে সেই কেশরে চেঞ্জ আনবেন, কালারে চেঞ্জ আনবেন, শিবার মুখে চেঞ্জ আনবেন। এটাই তো কাজ বেসিক্যালি। এখান থেকে ডাউনলোড করবো কিভাবে, মানে যেটা ফাইল হিসেবে? এখানে আপনার ভেক্টর ফাইল নাই, দেখেন এটা ফটোস। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা মেইন ফাইলে যাবে। ভাইয়া এমন একটা বানাইছিলাম আমি, সেম না? এটা আপনাকে কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হবে। তো সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন, এটা ক্লিক করলে কি কাজ করবে? না, করবে না। স্ক্রিনশট নিয়ে নিব। হ্যাঁ, স্ক্রিনশট বা আপনি দেখবেন, দেখে দেখে নিজের ইন্সপিরেশন বাড়াবেন। যেটা ফ্রি সেটা তো আপনি নিতে পারতেছেন, যেটা ফ্রি না নিতে পারছেন না আপনি। আচ্ছা, ভিজিটিং কার্ডে আপনাদের প্রচুর সমস্যা হচ্ছে, আমি একটু ভিজিটিং কার্ডটা একটু দেখাই। ভিজিটিং কার্ড ডিজাইন ক্রিয়েটিভ, ওকে ক্রিয়েটিভেই যাই, আমি ধরে নিলাম আপনারা সবাই ক্রিয়েটিভ।
ডিজাইনটা খেয়াল করেন, কি আছে এখানে। দেখেন, কিন্তু সে কিন্তু একটা টেক্সচার ইউজ করছে এখানে, সলিড কালার না কিন্তু। দেখেন, জুম করেন, টেক্সচার ইউজ করছে সে, ঠিক একই রকমের মোর আইডিয়াস, আইডিয়া খুঁজে পান না। দেখেন, এখান থেকে আইডিয়া গ্যাদার করবেন, গ্যাদার করে কাজ করবেন। এটাকে দেখেন, একটু ম্যাট ম্যাট কালার, একটু গ্লুমি কালার। আপনারা অনেকে গ্লুমি কালার ইউজ করতে যায়, গুলায় ফেলে। দেখেন, আপনি যখন গ্লুমি কালার ইউজ করবেন, তার মানে সেখানে কোনো লাইট কালার যাবে না, অবশ্যই 2 থেকে 3টা গ্লুমি কালার ইউজ করতে হবে। তিনি তাই করছেন। দেখেন, ব্ল্যাকটা পিওর ব্ল্যাক না, গ্লুমি ব্ল্যাক। আবার যে পিঙ্ক কালার নিছেন, এটা গ্লুমি পিঙ্ক কালার। তার মানে কি? মানে হচ্ছে এই ব্ল্যাকে হোয়াইটের পরিমাণ বেশি, আবার পিঙ্ক কালারে হোয়াইটের পরিমাণ বেশি। ভাইয়া, জি, আচ্ছা গ্রেডিয়েন্টের যে আমরা কালার করি, এই গ্রেডিয়েন্টের কালার মিক্স কোন জায়গা থেকে ডাউনলোড করা যায় না? জি না। আমি ডাউনলোড করতে গেছিলাম, পরে দেখি যে পিওর কালার চলে আসে। গ্রেনে করে কালার হয় না, এটা ওইখানেই করতে হবে আপনাকে। দেখেন, আচ্ছা ভাইয়া, কালার হান্ট কো যে আছে, আপনি যে দেখাইছেন সাইটটা, ওই সাইটটা থেকে যদি কপি করে খালি নিউজ সার্চে দিলেই তো এই সেভ হয়ে যাবে। হ্যাঁ, আপনার ওইটাও করার দরকার নেই, আপনি কালার হান্টে যান। রাকিব ভাই, গ্রেডিয়েন্টের একটা লিংক আছে আমার কাছে, ওটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার নেওয়ার জন্য। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার নেওয়ার জন্য লিঙ্ক বলতে হতো আপনাকে ওই কোড দিয়ে দিতে। পরে তো আপনাকে এটাকে নাড়াচাড়া করিয়েই তারপর গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে। দেখেন, আপনারা যেখান থেকে এই যে এই কোডটা নিয়ে নেবেন, সেট করবেন, এই কোডটা পাবেন, পরে আপনার কালার পিকে এই কোডটা বসাবেন, বসালে কালারটা চলে আসবে। এখানে ভাই আমি স্টিল কালার খুঁজতে গেছিলাম, কিন্তু ফুললি স্টিল যে মানে লাক্সারিয়াস স্টিল কালার, ওই কালারটা না, খুঁজে পেলাম না। ওটা তো আপনাকে তৈরি করতে হবে। স্টিল কালার, এই যে দেখেন, ব্লেন্ডিং করেন, এই যে, বা ধরেন স্টিল, আমি যদি এখানে সার্চ 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 দিলে মনে হয় খুব একটা আমি যদি এখানে কি কি আছে, এই যে দেখেন, বিভিন্ন রকমের গোল কালারের পেজ চলে আসছে। আপনি তারপরে যে এই দুইটা কালারে গ্রেডিয়েন্ট করেন বা ম্যাশ করেন, বা এই দুইটা কালারে ব্লেন্ড করেন। ব্লেন্ড তো দেখাচ্ছি কালার, এখান থেকে নেন, নিয়ে গ্রেডিয়েন্ট করলে আপনার গোল্ড কালারটা চলে আসবে। এই দেখেন কি সুন্দর ডার্ক রেড কালার। ভাইয়া আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি যে গ্রেডিয়েন্ট করব, কোনটার সাথে কোনটা মিক্স করব, এটা কি আমি ওই মানে বুঝবো? এত কিছু তো বুঝি না। এটা করতে করতে বুঝবেন। এখন আপনি গোল্ড কালারের সাথে যদি ব্লু মিক্স করেন, তাহলে কি ভালো লাগবে? গোল্ডের না। সাথে আর একটা গোল্ডের শেড মিক্স করুন,
এখন এই দুইটা কালারের যদি মিক্স করেন তাহলে একটা আপনাকে অন্যরকম একটা গোল্ড কালার দিবে। ভাইয়া এটা বোঝার উপায় কি তাহলে? বুঝার কোনো মানে উপায় ওই যে নেই, বুঝার হচ্ছে চোখ আর মাথা। না, এটা তো তাহলে চোখ আর মাথা তো মনে করেন অনেক প্র্যাকটিসের পরে আসবে, মানে ধারণা আসবে জি, কোনটার সাথে কোনটা মিক্স করলে কি হয়, কেমন হয়। প্র্যাকটিস করতে থাকেন তাহলে বুঝে ফেলবেন। জি এখন আপনি না, আমি কোন সিলভার ওই যে কালার, আপনি যে সিলভার কালার ওই কিভাবে হয়? ব্ল্যাক এন্ড হোয়াইট বা হোয়াইট এন্ড অ্যাশ কালারে মিক্স করে সিলভার কালার আসে। হ্যাঁ এটা তো এরকম, তা আপনি গোল্ড কালারের শেড তৈরি করবেন, তাহলে নিশ্চয়ই আপনাকে দুইটা গোল্ড কালার মিক্সিং করতে হবে। ভাইয়া, ওই যে ওয়ার্ম কালার আর কুল কালার দেখাইছিলেন না, জি, ওইটাতে কি বোঝার কোনো আছে, মানে অপোজিট কালার যে দেখাইছিলেন, হ্যাঁ সেটাও করতে মানে পারেন। কোনটা? এখন ধরেন আপনার এই কালারটা দরকার, তাহলে আপনি যে ব্লুর সাথে হালকা একটু ব্ল্যাক মিক্স করলে এই কালারটা চলে আসবে। এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার। আমি দেখাইছি আপনাদেরকে যে কালার বক্সে পাশাপাশি কালারগুলো কিভাবে যায়। ইভেন হ্যাঁ কালার থ্রির ক্লাসটা আপনাদের অ্যানাউন্সমেন্ট করা আছে গ্রুপে, জি। দেখে নেবেন। দেখেন এই ডিজাইনটা খেয়াল করেন, মাঝখানে বেশ কিছুদিন এই ডিজাইনের ট্রেন্ড চলছে। হুম, এই যে আপনার এই ধরনের টাইলস ইউজ করা হয়, এটাকে বলে টাইলস ডিজাইন। ভাই ওইটা কি অপাসিটি কমাই দিছে, ওই যে যে আলাদা আলাদা এইগুলা যে এটার নিচে যেটা উপরেরটা? কমাইতে পারে, অথবা এই ধরনের কালার দিচ্ছে। এটা কি প্রত্যেকটা কি আলাদা আলাদা পার্ট, পরে কি অপাসিটি কমাই দিছে বা কালার চয়েস না, করছে এরকম? এটা আমি বেশি একসাথে তৈরি করে গ্রুপ করছে, অথবা সে কোথা থেকে দেখছে যে নামাইছে, নামানোর পরে কালার চেঞ্জ করছে। ও আচ্ছা। ভাইয়া আরেকটা প্রবলেম হয়, ওই যে আছে না, ইগুলা আছে না, আইকন গুলা, এগুলা কালো কালো সাদা, এগুলা মানে অনেক সময় মিক্সিং করতে প্রবলেম হয়। ওই যে আমি যখন ওই যে বিজনেস কার্ডটা করতে গেছি লাস্ট যেটা দেখাইলাম, ওইটা আমার ফন্ট আইকন গুলা ছিল সব হোয়াইট, হোয়াইট দেখে আবার কিছু ছিল ব্ল্যাক, ব্ল্যাকের সাথে ব্ল্যাক মানে মিলে যায়। সেক্ষেত্রে কি করতে পারি? চেঞ্জ করে নেবেন। চেঞ্জ বলতে কি পেছনে কি মনে করেন যে আমি বক্স নিয়ে পরে কি কালার চেঞ্জ করে পরে ওইটা বসাই দিব এরকম? না, আইকনটাই চেঞ্জ করে ফেলবেন, আইকনের কালার বদলে ফেলবেন। আইকনের তো ভাইয়া ওইটা তো স্টক কালার দেওয়া হুম, ম্যাক্সিমাম গুলা, স্টক কালারের আইকন ম্যাক্সিমাম গুলাই। হ্যাঁ, তাহলে আপনি স্টক কালারই চেঞ্জ করবেন। ওকে। আচ্ছা, এই ডিজাইনটা খেয়াল করুন। দেখেন, আমি অনেক করে বলছি আপনি ছোট ছোট নকশা ইউজ করেন। আমারই কোনো কিছু আছে এখানে? আফসার আদি, ঋতু, তারপরে এখানে রবিন ভাই, সবাইকেই বলছি একটু ভ্যারিয়েশন আনেন ডিজাইন দেখেন, ভ্যারিয়েশন তৈরি করেন। কিছু বিজনেস কার্ড বেশি বা রাকিব ভাই একটু 10 মিনিটের ব্রেকে গেলাম। 10 মিনিটে বেঁকে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করে দিতাম 5টা 5 বাজলে। ভাইয়া আমিও 10 মিনিটে ব্রেকে যাব। নামাজ পড়বেন? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে। প্রফেশনালি ক্লিক করি। দেখেন, প্রফেশনাল বিজনেস কার্ড মানে হচ্ছে ধরেন কিছু কিছু ক্লায়েন্টস পাবেন যাদের চাইলে থাকে এরকম যে ভাই আজকেই লাগবে। হুম, তাদের ক্ষেত্রে এই ধরনের ডিজাইন করে দিবেন। যখন আপনাকে ব্যালেন্স অল্প থাকবে, তখন এই যে এই ধরনের শেপ টেপ দিয়ে ডিজাইন করে দেবেন। যখন বলবে ক্রেডিট বেশি, একটু আর্টিস্টিক হইতে চলে যাবে। দেখেন, সুন্দর না? আপনারা কি সুন্দর কিনা বলেন? জি ভাইয়া, ওই কার্ডটা সুন্দর ছিল, এটা সুন্দর অনেক। হুম,
এখান থেকে আপনার ইনফরমেশন নেবেন, পিন্টারেস্ট, বিহান্সে যাবেন, এটাকে দেখেন, ডিজাইনটা দেখেন। খেয়াল করছেন এই যে হোয়াইট স্পেস কিভাবে ইউজ করছে? এই যে এগুলো দেখেন, ভাইয়া কিউআর কোডটা কিভাবে বসাবো? কিউআর কোডটা তো আপনাকে হয় ক্লায়েন্ট দিয়ে দিবে, আর না হলে আপনি নেট থেকে কিউআর কোড নামায় বসাই দিবেন। যদি ক্লায়েন্ট কিউআর কোড চায় তাহলে কিউআর কোড দিবেন, যদি না চায় তাহলে দিবেন না। দেখেন এই এই ডিজাইনটা খেয়াল করুন, গ্রিন লোগো, ন্যাচারাল লোগো, একটা আইকন ইউজ করে উপরে নাম দিছে, ছোট্ট করে বসাই দিচ্ছে, এবং পিছনে গ্রিন লোগো। সবসময় যে আপনাকে ফ্রন্টে এই লোগো ইউজ করতে হবে তা কিন্তু না। এটা দেখেন, দেখছেন? ওকে, আমার এটা মনে তো কোনো হয় কিছু করে খালি কালার খালি চেঞ্জ করে খালি বসাই দিছে। হ্যাঁ, কিছুই করে নাই তা তা কেন ভাবছেন? তাকে ভাবতে হয়েছে, ভাবনাটাই তো তার করা। সে যে কিছুই করে নাই এটা যে বলে ফেললেন ব্যাপারটা তা না, সে যে এই যেটা চিন্তা করেছে এটাই হচ্ছে তার মেইন কাজ। এখানে কি করলো, আপনার আপনার কাজের দাম কিন্তু এটা না যে আপনি এখানে কি কি করতেছেন সেটা না, আপনার কাজের দাম হচ্ছে আপনি কি ডিজাইন নিয়ে আসলেন সেটা। ভাইয়া উপরে যে শেপটা, এখানে কি শ্যাডো ইউজ করছে? না, যে উপরে যে শেপটা, এই যে দেখেন, আমি আপনাদেরকে শেপ বিল্ডার টুল দেখাইছি, খেয়াল আছে? শেপ বিল্ডার টুল জি ভাইয়া। এটা সিলেক্ট করলে কি আলাদা হয়ে যায়, তখন এইটাকে সে একটা 80 কালার দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেমন এখানে ব্ল্যাকে দেখেন, এই দুটা হালকা হালকা ব্ল্যাক, এটা আবার ডার্ক ব্ল্যাক। এটাকে দেখেন, দেখেন এক পাশে দুই পাশে দুটো ডিফারেন্ট কালার, মাঝখানে আইকন গুলো বসাইছে, বসায়া এক পাশে অ্যাড্রেস দিছে, এক পাশে তার লোগো এবং তার নাম দিয়ে দিছে। ক্লিয়ার? 3.5 গুণ 2। এটা দেখেন, এটা টেক্সচার ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে, টেক্সচার ইউজ করে উপরে আরেকটা ইয়া মারছে, গ্রেডিয়েন্ট মারছে, গ্রেডিয়েন্ট মাইরা অপোসিটি কমাই দিচ্ছে। এটা এটা করছে। এই লোগোটাকে দেখেন, কিচ্ছু না, জাস্ট টেক্সচার ইউজ করছে এবং উপরে একটা ত্রিভুজ বক্স নিছে, নিয়ে ওই কালারটাকে লাইট কালার থেকে হালকা কালার করছে, যার কারণে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফুটে গেছে। মানে ভাই এখানে যে টেক্সচারটা ইউজ করছে হোয়াইটের মধ্যে, এটা কি কালার দিয়ে করছে নাকি টেক্সচারটাই এমন ছিল? টেক্সচারটাই এমন ছিল, সে নেট থেকে কোথা থেকে নামিয়েছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। হুম, তিনি নেট থেকে নামাইছে, অথবা আপনি নিজে তৈরি করে দিতে পারেন যদি আপনার হাতে সময় থাকে, যাতে ফটোশপে যে টেক্সচার তৈরি করবেন করতে পারেন। যেমন দেখেন কিছু ওয়াটার কালারের লোগো,
$53 কাজ এটা। কিছুই না, শুধু ব্রাশ টুল দিয়ে, ব্রাশের এখানে ওয়াটার কালার প্রিসেট আছে, জাস্ট শুধু ঘষা দিছে, দিলে ওয়াটার কালার প্রিসেট হয়ে গেছে। এটাতে যান, দেখেন এই টেক্সচারটা উনি নেট থেকে নিছেন, নিয়ে বসাইছে। টেক্সচার কোথায় পাবেন আপনারা? ডাউনলোড টেক্সচার, ভেক্টর, অনেকগুলো স্যার। প্রথমে ফ্রি পিক আসবে, ফ্রি পিকে যাবেন, ভেক্টিতে যাবেন, অল ফ্রি ডাউনলোডে যাবেন, প্রচুর সাইট আছে, আপনারা যান, যে ঘোরেন, দরকার হলে একদিনে 10টা 20টা 25টা 30টা করে নামায় রাখেন। আমি যদি এটাতে যাই, ভেক্টিতে যাই, দেখি কি ধরনের টেক্সচার আছে। এই দেখেন পেপার টেক্সচার দেওয়া আছে, উড টেক্সচার, ব্যাকগ্রাউন্ড টেক্সচার, মার্বেল টেক্সচার। এই দেখেন, দেখছেন স্টার চিহ্নগুলো টাকা দিয়ে কিনতে হবে। এবং এইটাকে আপনি নিলেন, নিয়ে এটাকে আপনি আবার একটু চেঞ্জ করতে পারবেন না? পারবেন তো। এই যে দেখেন এইটা টেক্সচার প্রো, যেগুলো টাকা দিয়ে কিনতে হচ্ছে, যেমন এই যে, যেমন এই যে দেখেন এটা পুরোপুরি পেপার টেক্সচার। এটা পেপার ভাঁজ হয়ে থাকলে যেমন থাকে সেরকম টেক্সচার, খেয়াল করেন। দেন আপনি এটাতে একটু অপাসিটি বাড়ালেন কমালেন, বা এটার উপর একটা বক্স নিলেন, নিয়ে সেটার আবার কালার কমাই দিলেন, হ্যাঁ, ডার্ক কালার থেকে লাইট কালারে নিয়ে আসলেন, তাহলে নিচের কাগজটা উপরে এর সাথে ব্লেন্ড হয়ে গেল। রাকিব ভাই, জি, নামাজের জন্য একটু লিভ নিলাম। ওকে। লিড দিতে হবে নাকি থাক? আচ্ছা, আপনি লিড নিয়ে ফেলতে হবে। এই দেখেন এটা টেক্সচার, আবার এখানে দেখেন পেপার টেক্সচার আছে। আমি যদি পেপার টেক্সচারে ক্লিক করি তাহলে কি আসে দেখি। দেখেন, মানে পেপারের উপরে ইউজ করা যাবে এই ধরনের টেক্সচার। দেখেন হাজার হাজার টেক্সচার। আপনারা কিসতে কি করেন আমি জানি না, হয়তো ফেসবুক আর ইনস্টাগ্রামে করে থাকেন। গ্রঞ্জ টেক্সচার, মানে হিজি হিজি টেক্সচার। সাপোজ আপনি কোনো জিন্স কোম্পানি বা ফ্যাশন কোম্পানির জন্য এটা তৈরি করতে পারেন। কিন্তু টেক্সচার খুব বুঝে শুনে ইউজ করতে হবে, ক্লায়েন্টের চাওয়া পাওয়া বুঝতে হবে। এখানে আর কি কি আছে? ভিন্টেজ আছে, অ্যাবস্ট্রাক্ট। এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট, এই যে এগুলো সব ভেক্টর ফাইল। তাহলে আপনার এই যে এখানে এই যে ভিতরে যেটা দেওয়া আছে এটাকে আপনি পরে চেঞ্জ করে নিতে পারতেছেন। এটা ফ্রি, এখানে এই ধরনের কালার দেওয়া আছে, আপনি কালারগুলো বদলে নিতে পারতেছেন আপনার মন মতো করে। এটা নকশা দেওয়া আছে। আচ্ছা, এখানে আপনি একটু ফ্রি দিয়ে দেন, যেন আমরা একটু ফ্রি লাইসেন্সে যাই দেখি ফ্রি কোনগুলো। এই যে দেখেন, আপনার এই ধরনের টেক্সচার খুঁজে না অনেকে। এটা টেক্সচার, সুন্দর টেক্সচার। এই যে টেক্সচার, এই যে টেক কোম্পানিগুলোর জন্য যে ধরনের টেক্সচার গুলো আপনারা খুঁজেন, যে ভাই এই ধরনের লাইন কই পাবো, এখান থেকে নেন। এই যে দেখেন কি সুন্দর টেক্সচার।
অ্যাপসটা যদি লাইনে ক্লিক করি, দেখেন লাইন চলে আসছে। এই যে ইভেন কি করে লাইন ক্রিয়েট করা এটা আমি আপনাদের ক্লাসে দেখাইছি, ব্রেন টুলে। দেখেন এই যে অনেক আছে, কি লাগবে আপনার? এইভাবে সার্চ দিতে হবে এবং খুঁজে খুঁজে কাজ করতে হবে। এখন গ্রাফিক ডিজাইনের ফিভারে আর কি আছে দেখি একটু। এখানে আবার ইয়া নাই, কন্টেস্ট নেই, তো কাজেই শুধু লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, এটা তো আপনারা করবেন না। বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, এইটাতে যাই। ভাইয়া ভাইয়া কন্টেস্টটা একটু দেখেন এগুলোর পরে। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা হচ্ছে বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। এখানে বেশ কিছু মকআপ দেওয়া আছে বা গিগ দেওয়া আছে। আমরা কিছু সেলার ডিটেলস আমরা এখানে যদি বাংলাদেশি সেলার্স গুলোকে দেখি, যারা বাংলাদেশি, আচ্ছা টপ রেটেড সেলার, লেভেল 2, লেভেল 1 নিউ সেলার। আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি একটা কাজ করলেই, একটা বা দুইটা কাজ পাইলেই আপনি লেভেল 1-এ চলে যাবেন। হ্যাঁ, দেন আরেকটা কাজ করলে অটোমেটিক লেভেল 2-তে চলে যাবে। আমি যদি এখানে বাংলাদেশি দিই, প্রথমে বাংলাদেশ দিলাম, এখানে দিলাম হচ্ছে লেভেল 2 সেলার গুলোকে দেখে আসি। হ্যাঁ, দেখেন যে আমাদের এইখানে যারা ডিজাইনার তারা কিভাবে কাজগুলো আপলোড দিচ্ছে। আপনারা ডিজাইন খুঁজে পান, অথচ তারা কি সমস্ত ডিজাইন দিয়া কাজ করতেছে দেখেন, চিন্তার বাইরে। তার গিগ কয়টা? তার গিগ অনলি 6টা। দেখেন আই উইল ডিজাইন অসম। এই যে দেখেন, কেন বলছি আপনার তাড়াতাড়ি শুরু করেন। অসম ব্র্যান্ডিং স্টেশনারি ফর ইউর বিজনেস। দেখেন কি কি দিচ্ছে, ইনভয়েস, ইনভয়েস, এই যে এটা লেটার হেড, এটা কোনো কভার ডিজাইন, এটা হয়তো আপনার ওই যে বড় খাম সেটা ডিজাইন, যেটা ভিজিটিং কার্ড, ডিক্সের ডিজাইন, এখানে 3টা ইনভেলপ ডিজাইন। পরেরটাতে কি করছে, পরেরটাতে অন্য একটা লোগো নিয়ে একই ডিজাইন অন্যটা লোগোর উপরে বসাই দিচ্ছে। তারপরটাতে কি করছে, এটা মকআপ ইউজ করছে, সেটাতে আবার এটা বসাই দিচ্ছে, ওটা বিজনেস কার্ড দিচ্ছে। 5 নম্বর ছবি এটা দিচ্ছে, এটা দিচ্ছে। তাহলে আপনার মেইন কাজটা কি থাকে, শুধু লোগো, আর কিছুই থাকে না। দেখেন এবং গিকটা সে কিভাবে দেখছে, খেয়াল করো। About this gig, I do much appreciation for taking valuable time for another format of my gig. হ্যাঁ, তারপরে যে এখানে দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, বেসিক নিয়ে আলোচনা করে না, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ নিয়ে আলোচনা করছে। আপনারা এখান থেকে কপি করেন, কপি করে নিয়ে নিজের মতো করে এটাকে নোটপ্যাডে সেভ করে রাখেন। এরপরে আপনি কিছু বাদ দেন, কিছু রাখেন। ভাই এটা একটু আমাদের ওই যে গ্রুপে দিয়ে দেন। না না, এটা গ্রুপে দেওয়া যাবে না, আহ, কারণ এটা কিন্তু কপি হয়ে যাবে। এটা তখন আপনারা সবাই একই একই লেখা লেখা আরম্ভ করবেন। একই না না, লেখা। একই দিব না, একই লিখবো না, একটু একটু ঘুরে কেন টেরে। কেন আপলোড দিতে হবে? আপনি তো এখানে ঢুকলেই পারতেছেন। আপনি কি ফিভারে ঢোকেন না? আপনি রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ফিভারে থাকবেন। আচ্ছা ভাইয়া। তখন আপনি যে এই জিনিসগুলা ঘুরপাক ঘুরপাক করবেন যে ঠিক আছে স্টেশনারি ডিজাইনের গিগ সবাই কিরকম লেখে। দেখেন প্রিমিয়াম প্যাকেজে সে কি কি দিচ্ছে। কোথায় ছিলাম, দেখেন সে প্রিমিয়াম প্যাকেজে বিজনেস কার্ড, ডাবল সাইড উইথ কিউআর কোড, লেটার হেড এন্ড লেটার হেড এমএস ওয়ার্ড,
envelope any size, presentation folder with inside pocket, presentation folder ওই যে আমরা যেটা ভিতরে প্রেজেন্টেশন নিয়ে হাতে একটা বাক্স করে নিয়ে যাই, প্রেজেন্টেশন ফোল্ডার, কমপ্লিমেন্ট স্লিপ, নোটপ্যাড, নোটপ্যাড তো বুঝেনি, ইনভয়েস, নোটপ্যাড কভার, পেন ড্রাইভ, মার্ক, আইডি কার্ড, শপিং। এটা হচ্ছে প্রিমিয়ামের ডলার কত, $45 কাজ করতে গেলে। যাই ওইগুলো লাগবে তাকে আপনি ওইগুলো দিবেন। ভাইয়া হ্যাঁ, প্রিন্ট রেডি যে এই লেখাটা আসছে মানে এটার জন্য কি এক্সপোর্ট করতে হয় কি অন্য ওয়েতে, নাকি আমরা যেভাবে করি ওইভাবেই এইভাবেই করতে হয়? করবেন, ইপিএস ফাইল হিসেবে আউটপুট দিবেন। প্রিন্ট রেডি ফাইল মানে যে ফাইলটাকে আপনি ইজিলি প্রিন্ট দিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাইছি একদিন যে প্রিন্ট রেডি ফাইলের জন্য কি করে প্যাকেজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ও ওই ওই প্যাকেজ অনুসারে হ্যাঁ, প্যাকেজ অনুসারেই করবেন, কিন্তু প্যাকেজটা একটা করবেনই, আর একটা করবে সেটা হচ্ছে ইপিএস ফাইল। আপনারা ওই যে নেট থেকে নামাজে গেলে ইপিএস ফাইল পান না, জি ইপিএস ফাইলে সেভ দিবেন। ইপিএস ফাইলে সেভ দিলে সমস্ত কাজগুলো একসাথে কম্প্যাক্ট হয়ে থাকে, ভেঙে যায়। জি বুঝতে পারছি। তিনি একজন সম্ভবত জেনি চেফ 6699 বাংলাদেশের, দেখেন তার ডিজাইন গুলো দেখেন। I will design unique business card for you. কয়টা বিজনেস কার্ড আছে দেখি আমি একটু, কি ছয়টা দিয়েছে। আপনাদের 5-6টা লোগো থাকলে, এই 5-6টা লোগো থাকলে আপনাদের এই 5-6টা ভিজিটিং কার্ড হয়ে যায় না? এই শেপটা সে কই পাইছে, সেটা সে নামাইছে, দেখেন সবগুলো নামানো, এবং এগুলো দিয়েই সে কাজ করে যাচ্ছে, এগুলো দিয়েই সে কাজ বাগিয়ে নিচ্ছে। বেসিকই $20, স্ট্যান্ডার্ডে 30, প্রিমিয়ামে মনে 50। দেখেন, এবং সবাই একই রকম ভাবে why choose what you will get from me, please provide all the information for start the order countdown, I don't take orders related to, সে এই ধরনের অর্ডারগুলো নেয় না, সেক্স, পর্ক, ড্রাগ, বিয়ার, ওয়াইন। I will design your card using the latest modern techniques in Illustrator and Photoshop, সবই দেওয়া আছে। সেই হিসেবে আপনার কিন্তু ভালোই, তার দেখেন তার গিগ কয়টা, 3 3 6 7টা, 7টা গিগের উপরে দেওয়া যায় না। দেখেন মডার্ন অ্যান্ড ফ্ল্যাট অ্যাপ আইকনস, লোগোর কাজ পারলে আপনারা ফ্ল্যাট অ্যাপ আইকনসও পারবেন। ইউনিক ভিন্টেজ রেট্রো লোগো, মানে রেট্রো লোগোর জন্য তিনি আলাদা করে আরেকটা গিগ তৈরি করছেন। I will professionally remove background of 5 images, $10, এটা তার প্রথম দিককার গিগ মনে হয়, যে সে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। I will design minimal or cool business card for you, এটাতে যাই। লেভেল 2 সেলার তিনি, লাস্ট ডেলিভারি 27 minutes, ওই একই, বুঝতে পারছেন? আর কে আছে দেখেন, লেভেল 2 সেলার। আপনারা তো বলেন যে কি কাজ করবেন, যে ঋতু আপু তো কাজই করে না, তিনি শিল্পী নামে একজন বাবা, এটাকে দেখেন, উনি হচ্ছেন শিল্পী 439, বিজনেস কার্ড ডিজাইনার। তিনি শুধু কোনো কাজই করে না, তিনি শুধু বিজনেস কার্ড ডিজাইন করেন আর কিচ্ছু করেন না, তাতেই তিনি লেভেল 2 সেলার। খেয়াল করেন, লাস্ট ডেলিভারি 7 hours, 366 রিভিউস। দেখেন আই উইল ডু বিজনেস কার্ডেরই তার কয়টা, 1 2 3 4 4টা গিগস আছে। তো গিগস আপলোড করা কি কোনো ব্যাপার? কাজ করবেন না তো আপনারা। দেখেন আই উইল ডু বিজনেস কার্ড ডিজাইন, এই বিজনেস কার্ড ডিজাইন করছে তিনি, এবং এটা দিয়ে তিনি কাজও করতেছেন। এগুলো কি লক নাকি? এগুলো মানে উইথড্র করছেন। হ্যাঁ, আহা, এই ধরনের ডিজাইন তিনি করেন।
ভাইয়া আমার তো আছে চারটা দিয়ে তাহলে কেমনে গিগ বানাবো? বুঝি নাই, একটা একটা করে কি দিব? কেন একটা করে দিবেন আপনি? আমার তো লোগো কম। লোগো বাড়াইতে হবে, ও, কিন্তু এখন কয়টা লোগো? অ্যাটলিস্ট 6টা লোগো হলে আপনি করে ফেলতে পারবেন। আরো দুইটা তাহলে কালেক্ট করতে হবে। দেখেন, ওইটা ছিল এটা ছিল কার? শিল্পী। হ্যাঁ, দেখেন শিল্পী ম্যাডাম এই ধরনের ডিজাইন করে তিনি যথেষ্ট কাজ করেন। তিনি আবার একটা স্কিল টেস্টও দিচ্ছেন, 6.2 পাইছেন 10 এর ভিতরে, তাতেই তিনি কাজ করতেছেন। লিঙ্ক অ্যাকাউন্ট গুগল, ফেসবুক, ভিমিও। বিএসসি ম্যাথমেটিক্স, গ্র্যাজুয়েশন 2011 সালে তিনি বিএসসি করান। ভাইয়া দেখেন লার্নার অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আপনার সার্টিফিকেট। হ্যাঁ, 2016 নিয়েছেন তিনি। এখন চিন্তা করেন আপনারা কি করবেন? আপনারা কি বসে থাকবেন নাকি হাতে যা আছে তাই নেমে পড়বেন? এটা দেখেন, নিও বাংলাদেশি, রয় জয়, লেভেল 2 সেলার। খেয়াল করেন, প্রেজেন্টেশনটা খেয়াল করেন, এই মকআপ ইউজ করছেন তিনি। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। দেখেন, গিগ ডিসক্রিপশন, who I am and why hire me. বিজনেস কার্ড এন্ড লেটার হেড, বেসিকে $15, শুধুমাত্র বিজনেস কার্ড দিবে আর লেটার হেড দিবে, আর কোনো কিছু দিবে না। প্রিন্ট রেডি সোর্স ফাইল, ডাবল সাইডেড, ডিজাইন কনসেপ্ট 2, রিভিশন আনলিমিটেড দিছে, 2 দিনের ভিতরে সে দিয়ে দিবে। ভাইয়া ডবল সাইডেড বলতে কি বোঝানো হয়েছে এখানে? আপনি ক্লাসে কই থাকেন বলেন তো? মানে দুইটাই নাকি? হ্যাঁ, এটা বিজনেস কার্ডের তো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড থাকে, সেটাকে জি, ডাবল জি। সাইডেড বলা হয়। স্ট্যান্ডার্ডে $30। বিজনেস কার্ড, ইনভেলপ যুক্ত হয়েছে নতুন করে, ইনভেলপ। একটু ওয়েট করেন, আমাকে কে যেন নক করতেছে। খেয়াল করছেন? দেখেন, আরো অনেক আনন্দ বাংলাদেশের, মুক্তার 50, 517। দেখেন এ কুমারের কাজগুলো দেখেন, তিনি কি খুব আহামরি কাজ করছেন? তার কালার চুজ কি খুব বেশি বেটার? তিনিও কাজ করতেছেন, অথচ আপনারা এখনো বসে আছেন, কাজ জেনেও আপনারা বসে আছেন। আল্লাহ, ছি ছি। কালকে থেকে আর কিছু বলবো না আপনাদের, আপনারা আপনাদের মতো কাজ করবেন, আমি আমার মতো করে কাজ করবো। যদি আমি এটাতে যাই, দেখেন তার এই যে এটা কি আছে এখানে, লেটার হেড, বিজনেস কার্ড, ইনভেলপ, এই যে আপনার প্রেজেন্টেশন ফাইল, এটা সম্ভবত ওই যে স্টিকার টাইপের কিছু মগ আছে। দিকটা দেখেন খেয়াল করে, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, তিনি এই ডিসক্রিপশনে দিয়েছেন, নিচে আবার এটার আবার ডিসক্রিপশন দেওয়া আছে। বেসিকে কি কি থাকবে, স্ট্যান্ডার্ডে কি কি থাকবে, প্রিমিয়ামে কি কি থাকবে। প্রিমিয়ামে সব থাকবে, স্ট্যান্ডার্ডে বেসিক থেকে একটু বাড়াই দিবেন, আর রিভিশন আনলিমিটেড থাকবে। আপনারা তো এই জিনিসগুলো খেয়াল করেন না, এগুলো একটু না ছাড়াও করেন না।
I will do professional business card and business card design. কে এটা? এ কুমার। তার ডিজাইনগুলো খেয়াল করেন। তিনি কি খুব আহামরি ডিজাইন করছেন? এই শেপ দিয়ে আপনি ডিজাইন করতে পারছেন না? আপনি এগুলো করতে পারেন না? এগুলো আপনি পারেন না করতে? না পারলে বলেন। আপনার থেকে অন্য কাউকে ইন করাই দিই। তারা ক্লাস করুক আমার। কি করছে তিনি? তিনি কি আহামরি কোনো কিছু করছেন? না। তারপরও আমি যদি তার প্রোফাইলে যাই, দেখেন 4.9 রেটিং, 155টা রিভিউ পেয়েছে সে। 5/73 recommended to a friend 4.9, several communication level 5, service at this type 5 আর কি লাগে? Kumar was helpful and fast, but skills were not well suited for the customer required on my project, recommended for a standard project. প্রিমিয়াম প্রজেক্টের জন্য তাকে সে বলে নাই। গুড ক্লিন কুইক লেআউট, থ্যাঙ্কস। দেখছেন, এভাবে কাজ করতে হবে। এখন বলেন কার কি অবস্থা? বাহ, 12 জনে চলে আসছি আমরা। তাসনিম মুন্তাকা, আপনার কাজগুলো ভালো হচ্ছে, এগুলো এগুলো তো দেখছেন, সাজায় ফেলেন, গুছায় ফেলেন। ঋতু আপু, কালকে থেকে আমি আর এগুলো সম্বন্ধে খুব একটা বলবো না। আমি ফটোশপ নিয়ে নাড়াচাড়া করবো কালকে থেকে। প্রতিদিনই বলি, কিন্তু আপনাদের প্রেজেন্ট কম থাকে, গ্যাপ থাকে, শুরু করতে পারছি না। হ্যালো, জি ভাইয়া। জি। তো আপনারা ক্লাস তো করলেন, আর কাজগুলা শেষ করে ফেলেন, খুবই দরকার। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে গিগ আপলোড করেন, কন্টেস্টে ঢুকেন, গিগ আপলোড করেন, একজনের গিগে লাইক দেন, ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। ভাইয়া কন্টেস্টে একটু দেখান। কন্টেস্ট হচ্ছে freelancer.com এ। তাহলে কি ভাইয়া ফাইবারে শুধু গিগা আপলোড করব, ওখান থেকে অর্ডার আইলে কাজ করা যায়? জি, ফাইবারে হচ্ছে আপনার গিগ ক্লায়েন্ট দেখার পরে ক্লায়েন্ট আপনাকে নক করে। ভাইয়া আমি তো আপলোড করছি, কোনো রেসপন্স নাই কারো। শুরুতেই তো পাবেন না, ওটাকে তো আপনার একটু মানুষের কাছে যাইতে হবে না। ক্লায়েন্টের রিকোয়েস্ট পাঠায় কিভাবে? হুম, ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠায় কিভাবে? ওটা হচ্ছে বিডিং অপশন, ওইটা বিডিং অপশন। দেখেন, ফ্রিল্যান্সার.com যদি আমি যাই, লগ ইন করি, এই যে কন্টেস্ট,
এখানে আমি কন্টেস্টে সার্চ দিলাম ধরেন ভাইয়া লোগো, কি ব্যাপার সব আজকে এরকম? এগুলো সব আচ্ছা স্প্যানিশ ভাবে আসতেছে, যাই হোক। ডিসক্রিপশন দেওয়া আছে লোগো। এটা একটা টিভি টিভি সিরিজের শো এর জন্য সম্ভবত লোগো চাইছে। অনেক বড় ডিসক্রিপশন দেওয়া আছে, যেটা আপনার এখানে এটা হচ্ছে স্প্যানিশে, উপরটা মনে হয় ইংলিশে। আমরা কিছু এন্ট্রি দেখে আসি, আর একদিন বাকি আছে, এন্ট্রিজ গুলো দেখে আসি। দেখেন এখানে এন্ট্রিজ গুলো দেওয়া আছে, কারা কি ধরনের ডিজাইন করছে, লোগো গুলো দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে ডিজাইন গুলা। এখন আপনি কি করে আপনারা সাবমিট করবেন? এই যে সাবমিট মাই এন্ট্রি, এটাতে ক্লিক করলে আপনার এন্ট্রি টাইটেল, ডিসক্রাইব ইউর এন্ট্রি, দিস এন্ট্রি ইজ এন্টারলি মাই ওন, এন্ট্রি সেল প্রাইস, যদি তার যে প্রাইস $120, আপনাদের হয়তো দিলেন এখানে আপনার মনে হলো যে না আমি একটু কমাই দিই যদি ক্লায়েন্ট আমারটা নিয়ে নেয়, আপনি দিলেন $80। ভালো কথা, $80 কলা ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনাদেরকে হাইলাইট করবেন, উপরের দিকে থাকবে, হাইলাইটেড হয়ে থাকবে, তাহলে আপনাকে $1 না, 50 সেন্ট খরচ করতে হবে। আবার আপনি যদি মনে করেন যে আপনার সিল থাকবে, কেউ দেখতে পারবে না, শুধু ক্লায়েন্ট দেখতে পারবে, সেক্ষেত্রেও আপনাকে 50 সেন্ট খরচ করতে হবে। ভাইয়া নতুন অবস্থায় কি এটা করা যাবে? নতুন অবস্থাতে করা যাবে না, এখন নতুন অবস্থাতে আপনার কোনো ডলারই নেই। দেন আপনি এখানে ব্রাউজ ইউর ফাইলস দিয়ে দিয়ে দিন। এখানে অনেক ধরনের ফাইল আছে, জিপ ফাইল, জেপেগ, জেপিজি, পিএনজি। তবে আপনারা পিএনজি এবং জেপেগ এই দুটার ভিতরে থাকার চেষ্টা করবেন। ওকে, নেক্সট আমি যাই, লোগো ডিজাইন আর কি আছে দেখি। একটাই আছে মনে হয়। লেটেস্ট যেগুলো আছে সেগুলো এখানে চলে আসছে, ক্রিয়েট এ লোগো। ব্রিফ দেওয়া আছে, I am studying a website and blog about leadership called I am a day. The domain name is iamaday.com. I prefer plain and crisp, no script font, possibly incorporating circles around the name, utilizing only a few colors. Utilize only a few colors আপনি arrange করতে পারবেন। 3 দিন বাকি আছে, দেখি এন্ট্রিজ গুলো কি অবস্থা। দেখেন সব মকআপ এন্ট্রিজ। I am a day, ক্লায়েন্ট বলছে এনিহাউ এটা সার্কেল ইউজ করতে, যখন সবাই সার্কেলের পিছনে নেমে গেছে। কিন্তু সার্কেলটাকে যে কিভাবে ইউজ করা যায় সেটা একটা ফাইল। যেমন এই দেখেন, সে সুন্দর সাইকেল ইউজ করছে, আমার তো এটা সিলেক্ট হয়ে যাওয়া উচিত। অথবা যেটা, এটাও সুন্দর।
এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, তো আপনারা আপনারা ঘাটাঘাটি করে করলে আপনাদের লাভ আছে, আমি ঘেটে ঘেটে দেখাইলে আপনাদের কোনো লাভ নেই, কোনো লাভই নাই। আমি আর ঘাটাঘাটি করবো না, কালকে থেকে আমি রেগুলার ক্লাস শুরু করবো ফটোশপে। ফিয়ামানিল্লাহ। আপনারা যদি কাজ করেন, করে যদি মনে হয় যে না ভাই একটু দেখাবেন, দেখা গিয়ে আপলোড দিবেন, ওকে ফাইন, আমি আপনাদের ক্লাস নিব, আইসিডি আমাকে পেমেন্ট করবেন, নো প্রবলেম। তো সবাই কাজগুলো করেন, অতি শীঘ্রই কাজগুলো করে ফেলেন, করে ফেলে গিগ হিসেবে আপলোড দেন। এবং সেখানে যদি আমার কিছু আমার আমার যদি কিছু করার থাকে, সেক্ষেত্রে আপনারা আমাকে ইনবক্সে নক করেন যে ভাইয়া এই সমস্যা। আপনারা ইনবক্সে নক করার আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেন। আমি একটা মানুষ যে ফেসবুকে চালাই না, ফেসবুকে আমি খুব একটা স্টে করি না। আপনারা ভেবে দেখেন যে না ফেসবুকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেন, তখন নাই, আপনারা আমাকে মেসেঞ্জারে নক করেন, আমি রিপ্লাই করছি কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। আপনার মেসেঞ্জারে কেউ নক করেন, ভাই আসসালামু আলাইকুম, এই ভাইয়া আমি এই সালামের অ্যান্সার দিয়ে কোনো লাভ আছে বলেন? ভাই আসসালামু আলাইকুম বলে আর কোনো কথা নেই বার্তা নেই, কে কেউ আবার শুধু ভাইয়া, আর কোনো কথা নেই বার্তা নেই। হ্যাঁ, ভাইয়ার পরে কি সেটা আপনি লেখেন, দেন দেখেন আমি আপনাকে রিপ্লাই করি কিনা। আপনারা তো আমাকে হাই হ্যালো নিশ্চয়ই করবে না, নিশ্চয়ই অবশ্যই কাজের কথা আসবে, প্রবলেমের কথা আসবে। ভাই কালকে আমি রচনা লিখছিলাম আপনার ইনবক্সে। দেখছি আমি। তো ঠিক আছে, আপনারা কাজ করেন, আজকের ভিতরে কাজগুলো করেন, ইন্সপিরেশন দিতে পারতেছি না, কালকে থেকে আমি ভিন্ন ধরনের কাজে আগাবো। ওকে, আমার কাছে মনে হয়েছে যে না আপনাদের প্রাইমারি বা ইনিশিয়াল স্টেজের ডিজাইনগুলো যেগুলো দিয়ে আপনাদের শুরু করা উচিত সেগুলো আমি আপনাদেরকে শিখিয়েছি, লোগো ডিজাইন এগুলো আপনাদেরকে শিখিয়েছি। এবং গিগ আপলোড করেন, ওদিকে কাজের প্রেশার আসবে, এর মাঝখানে আমরা টুকিটাকি করে বিভিন্ন জিনিস শিখতে থাকবো। এখন আপওয়ার্ক বাকি আছে, তো আমাকে একটা সপ্তাহ আপওয়ার্কের পিছনে ব্যয় করতে হবে। তো আমি আর পিছিয়ে থাকতে চাই না, আমি আগাইতে চাই। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, টাটা, ভালো থাকবেন সবাই। ভাইয়া জি বলুন। আপনি পরে কি 1990 এটা যাবেন নাকি 99 তো খুবই ইজি প্লেস, আপনি এখানে যে কোনো সময় যেতে পারেন। 99 জন্য যা freelancer.com ও তাই, ফাইবারে গিগ আপলোড করতে হয়, এই জন্য ফাইবারের পিছনে বেশি সময় ব্যয় করেছি। আর আপওয়ার্কে কভার লেটার সহ আর অনেক কিছু লিখতে হয়, অনেক কিছু করতে হয়, হ্যাঁ, বিডিং এর ব্যাপার আছে, হ্যাঁ, যার কারণে আপওয়ার্কে ঢোকার আগে আমি আপনাদেরকে 3-4টা মার্কেট প্লেসে ঘুরিয়ে নিয়ে আসছি, 99 ডিজাইন, ফাইবার, তারপরে হচ্ছে আপনার এদিকে freelancer.com। এদিকে কি হচ্ছে, আপনাদের আপওয়ার্ক সম্বন্ধে একটু ভয় যে ব্যাপারটা এটা ভেঙে গেছে, যে হাই কি যেন হয় ওইখানে, কিছুই হয় না, হ্যাঁ, এই ভয়টা আপনাদের ভেঙে গেছে। এরপর আমরা আপওয়ার্কে ঢুকবো, এরপর আপনারা প্রতিদিন রাতে 5 থেকে 6 ঘন্টা ডিজাইন করতে থাকবেন, এদিকে ওয়েবসাইটগুলো খোলা থাকবে। আচ্ছা ভাইয়া। ভাইয়া ওই যে একটা বিজনেস কাজ করছিলাম, একটু 1 মিনিট দেখা গেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের জন্য $1। ইনশাআল্লাহ ভাই, কমপ্লিট হোক তারপর দিব। 80 টাকায় ভাই বার্গারও পাওয়া যায়, আপনি মানে কি খাওয়াবেন বলেন? কালকে তো ভাই আপনার বাসার পাশ থেকে ঘুরে আসলাম, একটু খেতে খাওয়া গেছিলাম। লোগোটা আরো উজ্জ্বল হবে, ট্রান্সপারেন্সি কমাই দিয়েছি। না ট্রান্সপারেন্সি বাড়ায় দেন, লোগো উজ্জ্বল হবে এবং হোয়াইটটাও উজ্জ্বল হবে, লাইট হোয়াইটের ভিতরে লাইট লোগো যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর লেখাটা একদম ছোট করে নিচে আসবে, আরো ছোট করে নিচে আসবে। হ্যাঁ 6 তো আছে। আইকনের কোনো দরকার নেই, আইকন ফেলে যান। ওকে ভাই, আইকন ফেলে দেবো, তারপর এটাকে সরাই দিবেন, ছোট করবেন, হচ্ছে পিছনে সেকেন্ড। ঠিক আছে। ইচ্ছা করলে আপনি এই লোগোরই কোন একটা পোর্শন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে ইউজ করতে পারেন, 4টা কোণা। আমি চাইছিলাম ভাই যে এই টাইপে করার জন্য, কালারটা চেঞ্জ করে দেখি করা যায় কিনা। ব্যাকগ্রাউন্ডে ব্যাক সাইডে না, বেশি ক্লামজি লাগবে, আপনার লোগো সাইজ বড় তো বেশি ক্লামজি লাগবে, আপনি সিম্পল এটাই সমস্যা হচ্ছে। মানে আচ্ছা এটার ভিতর দেখি কি করা যায়। হ্যাঁ, এই দুটোই ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কর্নারে ছোট ছোট 4টা ফুল দিয়ে দিলেন, ভালো লাগতে পারে। এবং লোগো এত বড় কেন, আরো ছোট হবে,
আচ্ছা ভাই সেটা করবো, সমস্যা নেই। ছোট করবেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে এই ধরনের ছোট করবেন। দেখেন এখন ভালো লাগতেছে না? এটা তো ঠিক আছে না ভাই? না, ওইটা তো লাইট করবেন, প্লাস ওই যে পুরো লোগোটাকে নিয়ে আসবেন কর্নার দিয়ে, আরো ছোট ছোট হবে ওইটা। আচ্ছা ভাই ঠিক আছে। এটা যদি ছোট হবে, লেখাগুলো একটু ছোট লাগবে। ফাঁকা স্পেসকে ব্যালেন্স করা শিখেন। আচ্ছা ভাই, ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।